আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আমার আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওগো আল্লাহ, ওই জমিনের মধ্যে তুমি আল্লাহ হলো একমাত্র ইবাদতের যোগ্য। তুমি আল্লাহ, ইবাদত করার জন্যই তো আমাদেরকে পাঠিয়েছেন। আমার রব্বে কারীম বলেন, এই দুনিয়ার মানুষেরা শুনো, তারপরে আমার ইবাদতের পরে ঝাঁকের সাথে তোমরা সদ্ব্যবহার করবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা আর বাবার সাথে সুন্দর আচরণ করো। তোমরা তোমাদের মা আর বাবার সাথে যদি সুন্দর আচরণ করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি আর রাজি হয়ে যাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি খুশি আর রাজি হয়ে যায়, তোমাদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখেছে। আল্লাহর ইবাদত, মাতা পিতার খেদমত, ওলি আল্লাহর সোহবত চাই কি চাই না? প্যারে হাজরিন আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, শোনো, তোমরা তোমাদের মাতা পিতাকে কষ্ট দিও না। এমন কি শুনো রে বান্দা, তোমার মা আর তোমার বাবা যেন উপ শব্দটাও না করে। ওই জমিনের মধ্যে যদি তোমার মার বাবারে কষ্ট দাও, আল্লাহর নবীর হাদিসে মুবারকের মধ্যে বলতে লাগলেন, শোনো এ আমার উম্মতেরা, যদি তোমরা তোমাদের মা এবং বাবাকে কষ্ট দাও, তাহলে শুনো, তোমার প্রতি যদি তোমার মা খুশি না থাকে, তোমার প্রতি যদি তোমার বাবা খুশি না থাকে, তাহলে আমি আল্লাহ বলে দেই, শুনো, আমি আল্লাহ তোমার প্রতি খুশি আর রাজি না। আর যদি তোমার মা আর তোমার বাবা ওই জমিনের মধ্যে খুশি থাকে, তোমার প্রতি রাজি থাকে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি খুশি আর রাজি হয়ে গেলাম। প্যারে হাজরিন আমার, হযরতে জাহিমা আল্লাহর নবীজির খেদমতে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও রাহমাতাল লিল আলামিন নবী গো, আমি যুদ্ধ করার জন্য যাইতে চাচ্ছি। আল্লাহর নবী বলেন, শুনো জাহিমারে, তুমি যুদ্ধ করবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে আমি অবশ্যই জাহিমা যুদ্ধ করব। আল্লাহর নবী বলেন, শুনো জাহিমারে, ও জাহিমা, তোমাকে একটা প্রশ্ন করি, তোমার বাড়ির মধ্যে তোমার মা আর তোমার বাবা জীবিত আছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই বাড়ির মধ্যে, আমার গৃহের মধ্যে আমার মা আর আমার বাবা জীবিত আছে। আল্লাহর নবী বলেন, শুনো, তুমি যুদ্ধ করা লাগবে না, তুমি যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি যাও রে যাও, গিয়ে তোমার মা আর তোমার বাবার খেদমত করো। মা বাবার খেদমত করলে কি হবে? আল্লাহর নবী বলেন, শুনো, যদি তুমি জান্নাত পেতে চাও, তাহলে তোমার মা আর তোমার বাবার পদতলে তোমার জান্নাত রয়েছে। ওহ বন্ধুরে, আমার বাবাজির, আরে আমার হযরতে আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণনা করলেন। আল্লাহর নবী বলতে লাগলেন, শুনো, আমি জান্নাতের মধ্যে গেলাম, জান্নাতের মধ্যে গিয়া দেখি ওই কণ্ঠ সুরলিত ভাবে আওয়াজ শোনা যাচ্ছে। কেমন আওয়াজ, কেমন আওয়াজ রে, কেমন আওয়াজ জানেননি? কোরআন তেলাওয়াতের আওয়াজ শুরু হতে যাচ্ছে। কেন? আল্লাহর নবী ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, ফেরেশতা রে, কেন? ওই ব্যক্তিটা কেমন আমল করেছে, কোন আমল করার কারণে ওই ব্যক্তিটার আওয়াজটা জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে? ফেরেশতা কয়, মায়ার নবী, ও নবী গো, তার জান্নাতের মধ্যে আওয়াজ শোনার কারণ হলো, এক নম্বরে ওই ব্যক্তিটা মা বাবার সাথে সর্ব উত্তম ব্যবহার করার কারণে ওই ব্যক্তিটার আওয়াজটা জান্নাতের মধ্যে কণ্ঠস্বর কোরআন তেলাওয়াত শোনা যায়। এমন কাজ করি না যেই কাজ করলে জান্নাতেও আমাদের কণ্ঠের আওয়াজ শোনা যায়। বন্ধুরে আমার, বাবা জিরারে আমার, আমি বলতেছিলাম, আল্লাহর নবী মা বাবার খেদমত করলে কেমন সওয়াব জানেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, হযরত ইবনে ওমর থেকে বর্ণনা করছেন, ওই আল্লাহর নবী বলেন, তোমাদের পূর্ব যুগের মধ্যে ওই রাস্তা দিয়ে তিনজন লোক যাচ্ছে, তিনজন লোক যাইতেছে, হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিলেন। এত বৃষ্টি, যে বৃষ্টি দেওয়ার কারণে তারা একটা গুহার মধ্যে, একটা পাথরের গুহার ভিতরের মধ্যে তারা গেল। যাওয়ার কারণে
ওই গুহার পথটা আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে দিয়েছেন। এ বন্ধ করে দেওয়ার পরে তিনজন, এক বন্ধু আরেক বন্ধুরে কয়, আমাদের রাস্তা তো বন্ধ হয়ে গেছে, গুহার রাস্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা কিভাবে বাহির হইব? একজন আরেকজনকে বলে, বন্ধু রে, তোমরা একজন আরেকজন আল্লাহকে ডাকে বলো কার এমন নেকামল আছে, কে কোন নেকামল করেছো, ওই নেকামল করার কারণে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আমার রব্বে কারীম ওই জায়গা থেকে মুক্তি দান করবে। এক বন্ধু অপর বন্ধু বলতে লাগলেন, আমার তো কোনো নেকামল নাই, নেকামল নাই, আমি কিভাবে আল্লাহকে পাবো, কিভাবে আজকে গুহার ভিতর থেকে আমি বাহির হইব? একজন আরেকজনকে বলে, এক বন্ধু ডেকে বলে, আমার এমন একটা নেকামল আছে, ওগো আল্লাহ, কি কারণ আজকে গুহার ভিতরে পড়ে গেলাম, গুহা থেকে বাহির হতে পারতেছি না। আল্লাহ গো, আমার একটা নেকামল আছে, আমি যখন মেষ চড়াইতাম তখন ওই মেষ চড়ানোর মধ্যে যখন যাইতাম, যখন প্রত্যেক দিন আমার মা আর আমার বাবাকে আমি দুধ দহন করাইতাম, এমনকি আমার ছেলে আমার মেয়ে ওইভাবে কান্নাকাটি করতো, কান্নাকাটি করার পরেও আমি আমার মাকে, আমি আমার মা বাবাকে যতক্ষণ না পর্যন্ত দুধ পান না করাইছি ততক্ষণ না পর্যন্ত আমার ছেলে আমার মেয়েকে দুধ দেই না। এরকম আছেন নিজের ছেলেরে তুই মা বাপরে দিবেন না? বন্ধুরে আমার, বাবা জিরারে আমার, আমি বলতেছিলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই ব্যক্তিটা ডেকে বলো, ও আল্লাহ গো, আমি তো ওই ইবাদত বন্দেগী তেমনটা করি নাই, কিন্তু আমার মা বাবাকে আমি কি করতেছি, আমার মা বাবার খেদমত করেছি। আল্লাহ গো, আমি যখন মেষ চড়াইতাম, ওই মেষ চড়ানি যখন গেলাম, হঠাৎ করে একদিন রাত্র হয়ে গেল, রাত্রে গভীর হয়ে যাওয়ার পরে আমি ওই গুহের মধ্যে আসলাম, আইসা দেখি আমার মা, জনম দুঃখিনী মা আর বাবা ওই হুইল চেয়ারটার মধ্যে বসে রয়েছে। আমি আমার মা আর আমার বাবাকে আমি ওই দুধ দহন করাইলাম। আল্লাহ গো, নিঃস্বার্থ ভালোবাসার কারণে আমি ওই আমার মা আর বাবারে লালন পালন করেছি। আল্লাহ, আপনি আমাকে এর উসিলায় আমাকে ওই গুহা থেকে মুক্ত করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন গুহা থেকে মুক্ত করে দিলেন। এই জন্য মা বাবার যদি খেদমত করেন, খেদমত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি খুশি হবেন। আমরা তো খেদমত জানি না। মা বাবার অসন্তুষ্টির কারণে আল্লাহর নবীর সময়কালে একজন লোক ছিল, তার নাম ছিল আলকামা। আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে, কথা বলতে পারে না, জবান বন্ধ। মুমূর্ষু অবস্থায় বিছানার মধ্যে পড়ে আছে। বিছানার মধ্যে যখন পড়ে আছে রে ভাই, ওই বিছানার মধ্যে পড়ে রয়েছে আলকামার স্ত্রী আল্লাহর নবীর কাছে সংবাদ দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও রাহমাতুল লিল আলামিন নবী গো, আপনার আলকামার জবান বন্ধ হয়ে গেছে, আপনার আলকামা কথা বলতে পারতেছে না, আপনার আলকামার জবানটা কেন বন্ধ হয়ে গেছে? আল্লাহর নবী বলেন, সংবাদটা পেয়ে তখন হযরতে বেলাল, হযরতে আম্মার, হযরতে আলী তাদেরকে পাঠাইলেন। আল্লাহর নবী বলেন, যাও রে যাও, তোমরা গিয়ে দেখো আমার আলকামার এই অবস্থাটা কেন হলো। যাও রে, আর ওই জায়গার মধ্যে থাকলে হবে না। যে আলকামার নামাজের কোনো অভাব ছিল না, যে আলকামার দানের কোনো অভাব ছিল না, কিন্তু আজকে কেন আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে? প্যারে হাজিরিন আমার, বন্ধুরে আমার, বাবা জিরারে আমার, ওই আলকামার বাড়িতে গেলেন। যাওয়ার পরে আলকামাকে হযরতে আলী বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা তো আর বলতে পারে না, আলকামার জবান বন্ধ হয়ে গেছে, বলতে পারে না। হযরতে আলী বলে, আলকামার অবস্থা ভালো না, বেলাল তুমি চলে যাও, চলে গিয়ে আল্লাহর নবীর খেদমতে গিয়ে বলো, মায়ার নবীকে সংবাদটা জানিয়ে দাও, আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে। প্যারে হাজিরিন আমার, তখন ওই বেলাল হযরতে আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কাছে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও রাহমাতুল লিল আলামিন নবী গো,
নবী গো, নবী গো, মায়ার নবী গো, আমরা গেলাম আলকামার জবানটা বন্ধ হয়ে গেছে। মায়ার নবী বলেন শুনো ও বেলাল, তুমি আবার যাও, গিয়ে দেখো আলকামার বাড়িতে তার মা আর তার বাবা জীবিত আছে কিনা। বেলাল যাও, গিয়ে দেখো আলকামার মা আর আলকামার বাবা জীবিত আছে কিনা। হযরত বেলাল তিনি কি করলেন, আবার রওনা দিলেন। গিয়ে যখন তিনি গিয়ে দেখলেন আলকামার বাড়িতে গেলেন, গিয়া বলতে লাগলেন শুনো, তোমরা শুনছনি আলকামার কে জীবিত আছে, একটু সংবাদটা দিবেননি গো। আলকামার কেন এই অবস্থাটা হলো? আলকামার বাবা নাই, মা জীবিত আছে। বলে মা যদি জীবিত থাকে আল্লাহর নবীর খেদমতে গিয়ে আমি বলে আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, রাহমাতাল লিল আলামিন নবী গো, আপনাকে সংবাদ দেওয়ার জন্য আসছি। আলকামার বাড়িতে আলকামার বাবা দুনিয়াতে বেঁচে নাই, শুধু একটা বৃদ্ধ মা দুনিয়াতে বেঁচে আছে। আল্লাহর নবী বলেন শুনো রে আলকামা, মা বেলাল আলকামার বাড়িতে যাও, গিয়ে তার মাকে আমার সালামটা দিবে, সালামটা দিয়ে বলে আসবে শুনো শুনো, তুমি গিয়ে বলে আসবে আলকামার মাকে আমি তালাশ করেছি আমার দরবারে আসার জন্য। তখন বেলাল গিয়ে বলতে লাগলেন আলকামার মা, ও আলকামার মা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীজি আমাকে পাঠিয়েছেন আপনি আল্লাহর নবীর দরবারে যাওয়ার জন্য। আলকামার মা এত খুশি আর এত আনন্দ হয়ে গেল। কেন আনন্দ হয়ে গেল? আল্লাহর নবীজি তাকে তালাশ করেছেন, আল্লাহর নবী তার খবর নিয়েছেন, আল্লাহর নবী তাকে তলব করেছেন। ওই করার কারণে আলকামার মা বৃদ্ধ মহিলাটা হাঁটি হাঁটি পা পা করে 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 আল্লাহর নবীর কাছে চলে আসলো। আল্লাহর নবীর কাছে চলে আসার পরে নবী আমার রাহমাতাল লিল আলামিন নবীজির কাছে বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীর দরবারে হাজির হলেন। হাজির হওয়ার পরে আল্লাহর নবীকে তো সালাম দিলেন। সালাম দেওয়ার পরে আল্লাহর নবী বলেন আলকামার মা, তোমার কাছে একটা কথা। ওই যে আলকামার কোনো দানের অভাব ছিল না, যে আলকামার নামাজের অভাব ছিল না, ওই আলকামার জবানটা কেন বন্ধ? তুমি তো মা, তুমি অবশ্যই জানো মা, তো তুমি তো মা, জন্য মার কথা আল্লাহর নবী যে হাদিস শরীফের মধ্যে 3 বার বলেছেন। কেন বলেছেন? মা এমন একটা জিনিস, মা এমন একটা মর্যাদাপূর্ণ স্থান, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত রয়েছে। তাহলে আমরা বর্তমান যুগে আমরা দেখা যায় না মা এবং বাবার খেদমত আমরা নাই, মা বাবার খেদমত থেকে আমরা দূরে আছি। আর মা আর বাবাও কি করে? সন্তানের হক আদায় করে না। আল্লাহর নবী বলেন শুনো, তোমরা কি করবে? তোমাদের সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করবে তখন তোমরা কি করবে? তার ডান কানের মধ্যে আজান দিবে। দেখা যায় না আজান দেওয়ার জন্য 2-3 বারই ঘুরাইও দেখা যায় পাওয়া যাচ্ছে না, বর্তমানে এই সমস্যা। তার কানের মধ্যে আজান দিবে, ইকামত দিবে। নেক্সট ডে কি করবে? 7 দিন যখন হয়ে যায় তখন কি করবে? ওই চুলগুলো আছে হাদিস শরীফের মধ্যে সুন্দর করে আল্লাহর নবীজি বলছেন, ওই যে গর্ভে যে চুল নিয়ে আসে ওই চুল কি করবেন? মন্টন করে রূপা অনুযায়ী সদকা করে দিবেন। আমরা তো এগুলা করি না। নেক্সট ডে বললেন আল্লাহর নবীজি বললেন শুনো, যখন 7ম দিন হয়ে যায় তখন তোমাদের সন্তানের আকিকা দাও। আকিকা যদি সন্তানের না দাও তাহলে তোমাদের সন্তান থেকে পূর্ণ পায়দা পাবে না। আজকে সন্তান থেকে পূর্ণ পায়দা তো পাওয়া যাচ্ছে না। আকিকা কি আমরা বুঝি না। হাদিস শরীফের মধ্যে আসছে যদি ছেলে হয় তাহলে কি করবেন? 2টা খাসি আকিকা করে দিবেন, আর মেয়ে হলে একটা দিবেন। আমরা তো এগুলো অনেকে জানি না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন শুনো, তোমরা কি করবে? তোমরা তোমাদের যে সন্তান আদির জন্য সুন্দর নাম রাখবে। আগে আপনার অধিকার আদায় করেন, তারপরে সন্তানের কাছ থেকে আশা করেন। নবীজি বলেন শুনো, তোমরা কি করবে? সুন্দর নাম রাখবে। আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আমাদের সমাজের মধ্যে এগুলা নাম রাখলে কয় বুড়া নাম হয়ে গেছে হুজুর, একটু পাতলা করে নাম রাখেন। আমাদের সমাজে এরকম, ঠিক কি না? প্যারে হাজিরিন আমার,
তোমরা কি করবে? সুন্দর সুন্দর নাম রাখবে, যে নামের অর্থ ভালো। এই নাম তুই আমরা অনেকে কি করি, পিঙ্কি টিঙ্কি, অনেক মানে যেইগুলা নাম ইসলামের মধ্যে নাই। কেননা বাজান, নামের মধ্যে একটা প্রভাব পড়ে। ভালো সুন্দর নাম রাখবেন। আল্লাহ নবী বলেন, শোনো, যখন তোমাদের সন্তান আদি কথা বলে, কথা বলার সময় তোমাদের সন্তান আদিকে কি করবে? শাহাদাতের বাণী শিখাবে। আমরা অনেকে ঠাটা শিখাই, ঠাটা ঠাটা ইংলিশ না, কি শিখাবেন? শাহাদাতের বাণী শিখাবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো শিখান না। আমাদের সমাজের মানুষ তো পরিবর্তন, আমরা ডিজিটাল হয়ে গেছি, এমন ডিজিটাল হয়ে গেছি যে ডিজিটালের কারণে দেখা যাচ্ছে আমরা ইসলাম থেকে দূরে চলে যাচ্ছি। প্যারে হাজিরিন আমার, আল্লাহর নবী বলেন, শোনো, তোমরা কি করবে? তোমাদের সন্তান আদিকে যখন তোমরা 7 বছর হয়ে যাবে, তখন তোমরা তাদেরকে নামাজের তাকিদ দিবে, নামাজের কথা বলবে, আব্বু নামাজ পড়ো, আব্বু নামাজ পড়ো, নামাজের প্র্যাকটিস দিবেন, নিয়ে আসা চলাফেরা করবেন। আমরা তো এগুলা থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আল্লাহর নবী বলেন, শুনো, 10 বছর হলে তোমার সন্তানকে তুমি কি করো? নামাজে যখন যায় না, তুমি বাবা, তুমি মা হিসাবে তাকে কি করবে? প্রহার করবে। তাকে কি করবেন? প্রহার করবেন। নামাজে কেন যাবেন না? এজন্য আপনার শাসন আপনি করতে হবে। প্যারে হাজিরিন আমার, আল্লাহর নবী বলেন, শুনো, 10 বছর যখন হয়ে যায়, তখন তোমরা বিছানা পৃথক করে দাও। ছেলের বিছানা ছেলেকে করে দাও, মেয়ের বিছানা মেয়েকে করে দাও, পৃথক করে দাও। আমরা তো দেখা যাচ্ছে না, আমাদের সমাজটা এমন হয়ে গেছে, আমরা ইসলাম থেকে দূরে চলে যাচ্ছি। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, শুনো, তোমাদের সন্তানাদির যখন বিবাহের সময় হবে, তখন তোমরা তাদেরকে তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও। প্যারে হাজিরিন আমার, আমি যে বলতেছিলাম, আলকামার মা আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীর দরবারে আসে। আসার পরে আমার নবী বলেন, এ আলকামার মা, তোমার কাছ থেকে জানতে চাই, ওই আলকামার জবান থেকে কেন লা ইলাহা ইল্লাল্লাহ আসতেছে না? কেন তার শাহাদাত বরণ করতে পারতেছে না? কেন তার মরণের বিছানার মধ্যে যুদ্ধ করতেছে? বন্ধু, আল্লাহর নবী আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, রাহমাতাল লিল আলামিন নবী গো, আমি বলি, যে আলকামার নামাজের অভাব ছিল না, যে আলকামার রোজার অভাব ছিল না, যে আলকামার দান সৎকার অভাব ছিল না, একটাই অভাব ছিল, নবী গো, ওই আলকামা আমার কথাকে মূল্যায়ন করতো না, তার স্ত্রীর কথাকে বেশি প্রাধান্য দিত। ওই স্ত্রীর কথাকে মূল্যায়ন করার কারণে নবী গো, তার জবানটা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী কোন? তাহলে আলকামার মা, শুনো, তুমি যদি তোমার সন্তান বিছানার মধ্যে পড়ে রয়েছে আর তুমি বদদুয়া তাকে দিয়েছো, আল্লাহর নবী বলেন, শুনো, 3 দোয়া আল্লাহর দরবারে বিনা পর্দাতে কবুল হয়ে যায়। 1 নাম্বার, মজলুমদের দোয়া। মজলুম যারা আছে, যারা নিঃসহায়, যাদের কেউ নাই, আত্মীয় নাই, স্বজন নাই, কিছু নাই, তাদের প্রতি যারা আমরা অবিচার করি, তাদেরকে যারা আমরা ধোঁকা দেই, তাদের দোয়া আল্লাহর দরবারে কোনো পর্দা লাগে না, বিনা পর্দায় আমার আল্লাহ কবুল করে নেয়। তারপরে আল্লাহর নবী বলেন, শুনো, যারা মুসাফির, মুসাফিরদের দোয়া বিনা পর্দাতে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। নবীজি আমার বলেন, শুনো, 3 নাম্বার, তোমাদের মা আর তোমাদের বাবার দোয়া আল্লাহর দরবারে বিনা পর্দাতে কবুল হয়ে যায়। আমরা তো বুঝি না। প্যারে হাজিরিন আমার, আল্লাহর নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী বলেন, বেলাল, বেলাল রে, যাও যাও যাও, তুমি গিয়ে ওই কাঠগুলা নিয়ে আসো। 1 গাড়ি কাঠ নিয়ে আসবে, যেই কাঠ দিয়ে আগুনের মধ্যে জ্বালাইয়া আলকামার একবারে চারকার কইরা দিমু। মার মন কেমন দেখেন, মা ডাক দিয়া কয়, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার সামনে আমার সন্তানরে জ্বালায়া দিবেন, আমার সামনে আমার সন্তানরে কুরবান করে দিবেন, আমি মা আমি বাবা কখনো সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী আমার বলেন তাহলে বলো কি করা যায়। আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আলকামাকে ক্ষমা করে দিলাম, ওই আলকামাকে আর কোনোদিন আমি কষ্ট দিব না। ওই আলকামা মমস্য অবস্থায় আছে, আমি ওই আলকামাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্তর থেকে আমি সবগুলা মাফ করে দিলাম। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর তাকে না। গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল টাই, রক্ত মাংস খাইয়া ববে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, বুকের দুধ দিয়া মায়ে শান্ত করিল। ওই মায়ের ওপর সবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, মায়ের ওপর সবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে। ওই আল্লাহ ওই মায়ের কুলে লইয়া সন্তানে কুলে লইয়া দুঃখ বেদনা তাকে না। দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনমে দুঃখী মা। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার বললেন শুনো আলকামার মা তুমি তো আলকামাকে ক্ষমা করে দিয়েছো, বেলাল যাও রে বেলাল যাও, বেলাল যাও গিয়ে দেখো আমার আলকামার কেমন অবস্থা। বেলাল বেলাল গো আলকামার বাড়িতে চলে গেলেন, গিয়া দেখতে পাইলেন যখন আলকামার সামনের মধ্যে গেলেন, আলকামার জবান থেকে কালেমার শাহাদাতের ধ্বনি আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আমার কামলেওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই আলকামা মমস্য অবস্থায় থেকে দুনিয়া থেকে চিরবিদায় নিল। আমার নবী কামলেওয়ালা নবী ওই আলকামার জানাজা পড়ায়া আলকামার জীবনের শেষ বিদায় দিয়া দিলেন। প্যারে হাজিরিন আমার দেখেন সুন্দর করে হাদিস শরীফের মধ্যে আসছে, যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, যারা মা বাবার সাথে কথা শুনবে না, যারা মা বাবার অবাধ্য সন্তান হবে। আল্লাহর বান্দা বনি ইসরাইলের জুরাইজ নামক একজন সাধক ছিল। কেমন সাধক ছিল, মার বদদুয়া কেমন করে কবুল হয়ে যায়। আল্লাহর বান্দা জুরাইজ কেমন ইবাদত করতো, সব সময় মসজিদের মধ্যে থাকতো, সব সময় আল্লাহু আকবারের ধ্বনি দিত, সব সময় ইবাদতের মধ্যে মশগুল থাকতো। ওই ইবাদতের মধ্যে যখন মশগুল থাকতো রে, তখন আল্লাহর বান্দা জুরাইজের মা ডাক দিল, জুরাইজ রে ও জুরাইজ শুনছনি? জুরাইজ ওইদিকে নামাজের মধ্যে কয় নামাজ ভাঙবো না, মার কথা জবাব দিব, নামাজ ভাঙবো না, মার কথা জবাবে দিব। আল্লাহর বান্দা জুরাইজ কয় নামাজটা পড়েই ফেলি। এইদিকে মাও দেখে নাই নামাজের মধ্যে না কিসের মধ্যে। মা এমন বদদুয়া দিয়া দিল, মা বলতে লাগলো জুরাইজ রে তুই আমার কথা যখন শুনছ না শোনার কারণে আমি ভইলা দিলাম। আমার আল্লাহ যেন তোমারে কোনো খারাপ নারী বেশ্যা নারী না দেখায়, মুখ না দেখায়। আল্লাহ মা এমন বদদুয়া দিছে যেন তোমার
খারাপ নারীরে না দেখাইয়া তোমার মৃত্যু যেন না হয়। এখন তো আল্লাহর বান্দা জুরাইস কাঁদে, আল্লাহ কি অপরাধ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মার বদদুয়া কবুল করে ফেলেন। যখন কবুল কইরা বালাইসা, ওহো বন্ধুরে, কবুল কইরা যখন ফালাইছে আমার আল্লাহ, মারছে কলম আর ফিরে না, মারছে কলম আর ফিরবে না। যখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল কইরা ফালাইছে জুরাইস, কিছুদিন পরে একটা মহিলা জুরাইজ ইবাদতখানা থেকে বাহির হইল। বাহির হওয়ার পরে জুরাইজের সামনে আয়েশা বলে, হে আল্লাহর বান্দা জুরাইজ, তোমার সাথে জেনার প্রস্তাব দিলাম। তখন জুরাইজ কই, নাউজুবিল্লাহ, আল্লাহ ওইরকম আমার কাছে দিও না। এটা কেমন? ওই মহিলা কেন আমার ইবাদতখানার মধ্যে আসছে? আল্লাহর বান্দা জুরাইজ ওই মহিলা ওই দিকের মধ্যে যখন তার প্রস্তাবে রাজি না হয়, রাজি না হওয়ার কারণে ওই মহিলা চলে গেল, ওই রাকালের সাথে সংসার করলো। সংসার করার পরে তার গর্ভের মধ্যে সন্তান চলে আসলো। যখন চলে আসছে জেনাই জিজ্ঞাসা করে, এই মহিলা তোমার পেটে কার বাচ্চা? কয়, তোমরা যারা ইমাম মানছো, তোমরা যারা নেতা মানছো, তোমরা যাকে তোমরা ইবাদত বন্দেগী করনেওয়ালা বলো, করার কারণে যে বেশি ইবাদত করে ওই ব্যক্তিটা এর সন্তানই হলো আমার গর্ভে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ বলবেন না? প্যারে হাজিরিন আমার, আল্লাহর বান্দা জুরাইজ তোহমত শুইনা কাঁদে আর কাঁদে, মালিক ও মালিক, ও কি অপরাধ করলাম রে আল্লাহ, জানি না কি অপরাধের কারণে আমার এত বড় তহমত। ওই আল্লাহর বান্দা জুরাইজ কি তহমত আমার কাছে হইল। তখন ওই মহিলার সন্তান প্রসব হইল। ওই দিকের মধ্যে সমালোচনা শুরু হয়ে গেল, ওই আল্লাহর বান্দা জুরাইজ রে তোমরা বাহির করে দাও, আল্লাহর বান্দা জুরাইজ রে তোমরা বাহির করে দাও, ইবাদত কেন ভেঙে দাও, যে ইবাদতে তাই কাজ না করবে ওই ইবাদত আর রাখবো না। যদি আপনাদের মসজিদের ইমাম সাহেব ওই রকম একটা তহমত উঠে যায়, আপনারা তার পিছনে নামাজ পড়বেন? কখনো পড়বেন না। আর এরকম ইমাম সাহেবের দরকারই নাই। যে জেহনা করে, সবচেয়ে নিকৃষ্ট কাজ করে, তার পিছনে আবার নামাজ পড়বো কেমনে? ইবাদত কানারে ভাঙ্গা ফালাইলো, ইবাদত কানার রাখবো না, মানুষ তহমত দিতে লাগলো। আল্লাহর বান্দা জুরাইজ কোনোদিন অপরাধ করে নাই, সে নামাজ পড়ে আর আল্লাহরে কয়, মালিক মালিক, ও যতই অপবাদ দেখ না কেন তুমি তো সব কিছু জানো। ও আল্লাহ, শুধু আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও, ও আল্লাহ আমাকে সবর করার ক্ষমতা দাও। তখন ওই জুরাইজ সবর করে কইরা একদিন জুরাইজ ওযু কইরা নামাজের মধ্যে পইরা গেল, আল্লাহকে সাজদা দিয়া মালিকের কাছে কান্না করে। এজন্য আমার নবী বলেন, তোমাদের চৌকের পানি সবচেয়ে আমার আল্লাহর কাছে দামি। সবচেয়ে দামিটা হলো মানুষের চোখের ঝল। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দোয়া কবুল করে, মানুষের সবকিছু কবুল করে, একমাত্র চোখের ঝল যখন চলে আসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাড়াতাড়ি কবুল করে। আমাদের দিল এমন শক্ত হয়ে গেছে, আমাদের জবান থেকে শুধু মিথ্যা আর মিথ্যা, আমাদের জবান থেকে শুধু পাপ আর পাপ। ওই জবানের কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না, আমাদের কাজ কবুল হচ্ছে না, আমরা যা আশা করি তা পাচ্ছি না। একমাত্র কারণ কি? আমরা নিজের কপালে নিজেই কুড়াল মেরে ফেলাইছি। প্যারে হাজিরিন আমার, আল্লাহর বান্দা জুরাইজ নামাজের বিছানার মধ্যে পইরা যায়, পইরা মালিক মালিক গো, কি অপরাধ করলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এলাম চলে আসলো জুরাইজের কাছে। জুরাইজ বলতে লাগলো, শুনো এ আমার মুসল্লিরা, শুনো, তোমরা যদি যেই মহিলার সন্তান শুনলাম আজকে গর্ভে থেকে দুনিয়া থেকে বাহির হয়েছে, ওই সন্তানে যদি বলে কার সে বাবা, তাহলে তোমরা মানবাইনি? কয় মানমু। তাহলে চলো আমরা ওই মহিলার বাড়ির মধ্যে চলে যাব। তারা চলতে চলতে তার মহিলার বাড়ির কাছে গেলেন, গিয়া বলতে লাগলেন, শুনো আল্লাহ গো, সব কিছুর মালিক তো তুমি। ওই সন্তানকে বললেন, এ সন্তান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শিশু বাচ্চার জবানটারে কইলা দেয়, আল্লাহর বান্দাকে আমার আল্লাহ কেমন মায়া করে, কেমন কবুল করে।
আল্লাহর বান্দা জুরাইজ ডাক দিয়া কয়, শিশু বাচ্চারে তোমার তো কোনো অপরাধ নাই, তোমার তো কোনো অপরাধ নাই, তুমি বলো তো তোমার বাবাকে, তোমার বাবাকে। শিশু বাচ্চাটা বলতে লাগলো, আমার বাবা হইল ওই যে মেষ চড়ায় ওই রাকাল হইল আমার বাবা। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। মাঝে আমার এত দামি হীরা মানিক শত শত, চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। চিল্লায় কোন আল্লাহু আকবার। প্যারে হাজিরিন আমার, সমাধান আমার আল্লাহ দিছেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সমাধান দিয়ে দিচ্ছেন। জুরাইজের ওইগুলা দেইকা মানুষ পাগল হয়ে গেছে। আল্লাহর বান্দা জুরাইজ কত আল্লাহওয়ালা লোক, আর আমরা তার প্রতি অবিচার করলাম। তখন তারা বলতে লাগলে, শুনো আপনার ইবাদত খানা স্বর্ণ দিয়ে বানায়া দিব। আগে তো আসিল না নি ইবাদত খানা নরমাল, এখন স্বর্ণ দিয়ে বানাই দিব কেন? প্রমাণ পাইয়া ফেলছে। প্যারে হাজিরিন আমার, এজন্য আমরা মা এবং বাবার খেদমত করতে হবে। মা আর বাবার যদি খেদমত না করি, যতই ইবাদত করেন, এজন্য আমার নবী বলেন, শোনো তোমাদের ঘরের মধ্যে মা এবং বাবা যাদের আছে, মক্কা মদিনা তোমাদের ঘরের মধ্যে আছে। মার দিকে বাবার দিকে যদি রে যুবক একবার সুনজরে তাকাও, ওই তাকানোর কারণে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, তোমার আমলনামার মধ্যে একটা মকবুল হজের সওয়াব আমার আল্লাহ লিখা দিব। সব পাইতে চাননি, আমরা তো সবের পাইতে রাজি না। আমরা মা বাবার দিকে সুনজরে তাকামনি, বরংস দেখা যায় না মা বাবাকে রাইকা আমরা আরো চলে যাই। প্যারে হাজিরিন আমার, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন, শোনো তোমাদের যাদের ওই দেখেন কবরের পাশে কত যুবকেরা, কত মুরব্বীরা কত বছর আগে মারে হারাইছে, মার মা বলতে পারে না। কত যুবকেরা দুনিয়ার প্রত্যেকটা ঘরের দরজায় যায়, মানুষ কত মানুষরে দেখে মা বলার সাদার পায় না। যুবকেরা কত মানুষরে দেখে বাবা বলার মজা পায় না। আজকে যাদের মার বাবা ওই গুরুস্থানের মধ্যে ঘুমাইয়া রইছে, এ যুবকের দল, হে মুরব্বীরা, যারা মা হারাইয়া আজকে এতিম হইয়া গেলা, আল্লাহরে বলো, আল্লাহ আজকের ওই মাহফিলের কারণে তোমরা যারা মাহফিলটারে সাজাইলা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আম্মা আব্বার কবরের পাশে যখন দাঁড়ায়া দাঁড়ায়া বলবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার আল্লাহর নবীজি বলেন, শোনো তোমরা যারা কবর জিয়ারত করবা, মার বাবার কথা স্মরণ করবা, কবরের পাশে যখন দাঁড়ায়া দাঁড়ায়া ওই দোয়াটা পড়বা, পড়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মা আর তোমার বাবার কবরে যদি আযাবে থাকে, আমার আল্লাহ নাজাত কইরা দেয়। আর সন্তান যদি বদকার থাকে, আমার আল্লাহ নেককার বানায়া দেয়। তাহলে আমরা মা এবং বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত থেকে যদি আমরা চলে যাই, তাহলে আমরা আল্লাহও পাবো না, রাসূলকেও পাবো না। যার প্রতি আল্লাহ বলছেন, নবীজি হাদিসে মুবারকের মধ্যে বলতে লাগলেন, যার প্রতি মা এবং খুশি, যার প্রতি বাবা খুশি, যার প্রতি মা খুশি, যার প্রতি বাবা খুশি, আল্লাহর নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি। রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়াস সাখাতু রাব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। তোমার মা এবং বাবা যদি তোমার প্রতি খুশি থাকে, আল্লাহ তোমার প্রতি খুশি থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে মা বাবার খেদমত করে আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারি। সকলে বলুন আমিন।